নমস্কার বন্ধুরা, মন্দিরাস ইন্ডিয়ান কিচেনে সকলকে স্বাগত। আমি মন্দিরা ফ্রম সিমলা চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। খুব কম উপকরণ দিয়ে আপনারা এই হোমমেড স্যুপটা বানিয়ে নিতে পারবেন। তো কমলালেবুর খোসা দিয়ে যেহেতু স্যুপটা বানাবো, তাই এখানে দুটো মিডিয়াম সাইজের আমি কমলালেবু নিয়ে নিয়েছি। আমি এখানে দুটো কমলালেবুর খোসা দিয়ে সাবানগুলো বানাবো। আপনারা আপনাদের মতন হিসাব করে নিয়ে নেবেন। এবার আস্তে আস্তে কমলালেবু থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আমি এই কমলালেবু দিয়ে হোমমেড অরেঞ্জ টফি বানাবো। আমার এই হোমমেড অরেঞ্জ টফির রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ভিজিট করে নিতে পারেন। আর আমি এখানে কমলালেবু থেকে খোসাগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এরপরে কমলালেবুর খোসাগুলোকে সুন্দর করে একটা চামচের সাহায্যে যতটা পারবো পরিষ্কার করে নেব। এই দেখুন, আমি এখানে কমলালেবুর খোসাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। ঠিক একই রকমভাবে বাকি কমলালেবুর খোসাগুলোকেও পরিষ্কার করে নেব। এখানে আমি সব কমলালেবুর খোসাগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। আর এই কমলালেবুর খোসাগুলোকে একদম ছোট্ট ছোট্ট টুকরো করে মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। আমি এখানে সব কমলালেবুর খোসাগুলোকে ছোট্ট ছোট্ট টুকরো করে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে আমরা গ্রাইন্ড করে নেব। একদম মিহি করে পেস্ট না হলেও চিন্তার কিন্তু কোনো কারণ নেই। আমি এখানে কমলালেবুর খোসাগুলো ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপরে একটা ছাঁকনি নিয়ে কমলালেবুর খোসার পেস্ট থেকে এর পাল্পটা বের করে নেব। কমলালেবুর খোসা আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী, তাই এখন থেকে কমলালেবুর খোসা আর ফেলে না দিয়ে খুব সহজ পদ্ধতিতে এইভাবেই কিন্তু হোমমেড সোপ আপনারা বানিয়ে নিতে পারেন। আর এই দেখুন, আমি কমলালেবুর খোসার পেস্টটা থেকে পুরো পাল্পটা বের করে নিয়েছি। আমি এখানে সাবানগুলো বানানোর জন্য সোপ বেস নিয়ে নিয়েছি। এই সোপ বেস আপনারা অনলাইনে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমি এখানে দুটো কমলালেবুর জন্য 250 গ্রাম মতন সোপ বেস ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু সোপ বেসের জায়গায় সাবানও ব্যবহার করতে পারেন। আর এই সোপ বেসটাকে এবার আস্তে আস্তে আমি একদম ছোট্ট ছোট্ট করে চাকুর সাহায্যে কেটে নেব। এই দেখুন, আমার এখানে সোপ বেসগুলোকে একদম ছোট্ট ছোট্ট করে কাটা হয়ে গেছে। এরপরে এখানে একটা সসপ্যান নিয়ে নিয়েছি। আর এই সসপ্যানের মধ্যে সোপ বেসগুলোকে নিয়ে নিচ্ছি। আমি এখানে সোপ বেসের কিউবগুলো সসপ্যানের মধ্যে নিয়ে নিয়েছি। চলুন এবার রান্নাঘরে যাওয়া যাক। রান্নাঘরে গ্যাসের ওপরে প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি। জলটা বেশ কিছুটা গরম হয়ে গেছে, এবার সসপ্যানটা বসিয়ে দিলাম। আর হ্যাঁ, খেয়াল রাখতে হবে সোপ বেসটা যেন ডাইরেক্ট গ্যাসের ওপরে না বসানো হয়, তাহলে কিন্তু সোপ বেসটা পুড়ে যাওয়ার ভয় আছে। এরপরে একটা চামচের সাহায্যে সোপ বেসটাকে কন্টিনিউ নাড়তে থাকবো যতক্ষণ না ভালো করে সোপ বেসটা মেল্ট হয়ে যাবে। বেশ অনেকটাই কিন্তু সোপ বেসটা মেল্ট হয়ে গেছে। এরপরে আমরা যে কমলালেবুর ছিলকাটা পেস্ট করে রেখে পাল্পটা বের করে নিয়েছিলাম, সেই পাল্পটা কিন্তু সোপ বেসের মধ্যে দিয়ে দেব। কমলালেবুর খোসার পাল্পটা দেওয়ার পরে আবারও সোপ বেসটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব। সোপ বেসটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ভিটামিন ই ক্যাপসুল। আপনারা চাইলে এটাকে স্কিপও করে যেতে পারেন, তবে যদি বাড়িতে থাকে তাহলে অবশ্যই দিয়ে দেবেন, কারণ ভিটামিন ই ক্যাপসুলটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী। ভিটামিন ই ক্যাপসুলটা দেওয়ার পরে আবারও সোপ বেসটা বেশ কিছুক্ষণ ধরে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপরে এখানে আমি একটা সোপ বানানোর জন্য মোল্ড নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু এই সোপ বানানোর মোল্ডটাও কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর যদি আপনাদের কাছে সোপ বানানোর মোল্ড না থাকে তাহলে কিন্তু আপনারা যে কোনো ছোট বাটিও ব্যবহার করতে পারেন। এরপরে আস্তে আস্তে সোপ বেসের লিকুইডটা মোল্ডের মধ্যে ঢেলে দেব। তবে হ্যাঁ, খেয়াল রাখতে হবে সোপ বেসের লিকুইডটা যেন ঠান্ডা না হয়ে যায়। গরম থাকতে থাকতেই কিন্তু মোল্ডের মধ্যে ঢেলে দিতে হবে, নইলে কিন্তু সসপ্যানের মধ্যেই জমে যাবে। আমার এখানে দুটো কমলালেবুর খোসা আর 250 মতন সোপ বেসে 8টা মতন সাবান হয়েছে। আপনারা আপনাদের হিসেব মতন কোয়ান্টিটি করে নেবেন। এবার এগুলোকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো, কিংবা বলতে পারেন যতক্ষণ না পুরোপুরি ঠান্ডা হয়ে যাচ্ছে ততক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। 2 ঘন্টা পরে আবারও ফিরে এলাম। আমার এখানে সাবানগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আর সাবানের ওপরে যে জড়ো জড়ো হয়ে গেছে, এটা এক জায়গা থেকে আরেক জায়গায় করার সময় হয়ে গেছিলো। আমি এখানে আপনাদেরকে সাবানগুলোকে মোল থেকে একটা একটা করে বের করে দেখাচ্ছি।
মোল্ডের মধ্যে সাবানগুলো বানালে সাবানগুলো কিন্তু খুব সহজেই সুন্দরভাবে বেরিয়ে আসে, আর শেপও একটু একটু নষ্ট হয় না। সাবানগুলো দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখে মনেই হচ্ছে না যে সাবানগুলো ঘরে বানানো, মনে হচ্ছে দোকানের কেনা সাবান। তো এইভাবেই আমি প্রত্যেকটা সাবানকে মোল থেকে বের করে নিচ্ছি। এই দেখুন আমি এখানে মোল থেকে সব সাবানগুলোকে বের করে নিয়েছি। আমার এখানে টোটাল ৮টা সাবান হয়েছে। আপনারা কিন্তু চাইলে বেশি করেও সাবান বানিয়ে স্টোর করে রেখে দিতে পারেন। চলুন এখান থেকে আমি একটা সাবান আপনাদেরকে ব্যবহার করে দেখাচ্ছি। আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো যদি আপনাদের একটুকুও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সুন্দর একটা লাইক আর সুন্দর সুন্দর কমেন্ট আমাদের আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। এখানে দেখেছেন সাবানটা থেকে কত সুন্দর ফেনা বেরিয়েছে। আপনারাও কিন্তু খুব সহজে এরকমভাবে কমলালেবুর খোসা দিয়ে হোমমেড সোপ বানিয়ে নিতে পারেন। আপনারা যদি একসঙ্গে অনেকগুলো সাবান বানিয়ে এইভাবে স্টোর করতে চান তাহলে কিন্তু এরকমভাবে প্লাস্টিকের মধ্যে র্যাপ করে রেখে দেবেন। আমার এখানে টোটাল ৮টা সাবান হয়েছে। আমি একটা সাবান ব্যবহার করছি আর বাকি 7টা সাবান কিন্তু এইভাবে প্লাস্টিকের মধ্যে র্যাপ করে রেখে দিয়েছি। এতে সাবানগুলো খুব ভালো থাকবে আর সাবানগুলো অনেক দিন পর্যন্ত চলবে। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।